আল্লাহ একদিন আমায় লইয়া যাবে আজরাইলে সে একদিন আমায় লইয়া যাবে আজরাইলে সে রাসূল তাকে অপাশে আমার মরণের কালে আল্লাহ আল্লাহ একদিন আমায় লইয়া যাবে আজরাইলে সে রাসূল থাকে অপাশে আমার বিপদের কালে আল্লাহ আল্লাহ আজরাইলকে দেখে আমি যাব সব ভুলে অবনর নবীজি দিও দেখাবি পাদের কালে আমার বিপদের কালে আল্লাহ আল্লাহ আমায় একদিন লইয়া যাবে আজরাইলে সে রাসূল থাকি অপাশে আমার মরণের কালে আল্লাহ আল্লাহ অন্ধকার কবর মাঝার দেখবা কেমনে কবি বলে বুক ফেটে যায় রইছে কেমনে তারা রইছে কেমনে আল্লাহ আল্লাহ অন্ধকার কবর মাঝার দেখবা কেমনে রোলাম মিন কয় বুক ফেটে যায় রইছে কেমনে তারা রইছে কেমনে অগদয়াল নবী দয়া করই না পাপী রে আমার মরণের কালে আমার মরণের কালে রাসূল থাকি পাশে আল্লাহ আল্লাহ একদিন আমি চলে যাব দুনিয়া ছেড়ে রাসূল থাকি অপাশে আমার মরণের কালে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরাফতি উত্তর ফরা যুব সমাজের উদ্যোগে নূরে মদিনা ইন্টারন্যাশনাল হিফজ এন্ড ক্যারেট মাদ্রাসা মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহাসিক 32তম ওয়াজ মাহফিলে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো, যখন আওয়াজ দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মুবারক। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, বিশিষ্ট দানবী এবং বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি, আজকের এই পত্র বাজারে এই পত্র এলাকার ব্যবসা করেন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ওয়াহিদ আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম মিঠু সাহেব, চেয়ারম্যান ১ নং আগমগড় ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে অনেকে আছেন, প্রত্যেকের জানায় সালাম।
সালাম জানায় আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান, খাস করে আজকের মাহফিলের যে সমস্ত ওলামা ইকরাম আছে, সমস্ত ওলামা ইকরামদেরকে সালাম জানাই সম্মানিত আশিকান জাকির আন্দোলন কোরআন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আবহাওয়াটা আপনাদের অনুকূলে আছে। যে শীতের মাত্রা ছিল, প্রোগ্রামে বসার মতো পরিবেশ ছিল না। আজ এবং গতকালকে দেখলাম মোটামুটি আবহাওয়াটা অনেক সুন্দর, না গরম না শীত, মিষ্টি মিষ্টি শীত পড়তেছে, অনেক সুন্দর পরিবেশ। আজকে মাদ্রাসাটা হলো আমার রাসূলুল্লাহর ঘর, যেটা বলেন মারহাবা। দুইটা জিনিস আছে, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার রাসূলের ঘর। মসজিদ কার ঘর? আর মাদ্রাসা নবীর ঘর। মারহাবা বলেন না? এরপরে আজকে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আপনারা বসেছেন, আর উদযাপন হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক ঈদের মধ্যে একটা অনুষ্ঠান হলো আজকে, যে জানাজা অনুষ্ঠিত হলো। আপনার কি লাগছে জানি না, তবে আমার ভিতরে অনেক আনন্দ লাগছে। আনন্দ লাগছে না আপনাদের? আনন্দ লাগছে। গাছ লাগায় গাছ ফল খাওয়া উত্তম। গাছ লাগায় যে ফল খাইলে যে মজা লাগে, এটা কিনা খাইলে, যদিও টাকা থাকে, কিনা খাইলে এত মজা লাগে না। যেরকম ঠিক কিনা? ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, মাদ্রাসার পাখিগুলো, যে তাদেরকে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান এবং মাসলা মাসাইল এবং অনেক বিষয়ের উপরে জ্ঞান আল্লাহ অর্জন করতে পেরেছে। যারা যেটুকু জ্ঞান অর্জন করছে ছোট্ট মানুষ হিসেবে, তাদেরকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। সকল বলুন আমিন। আজকে এই মাহফিলটাও এলাকাবাসীর জন্য, এই সরাফতির জমিনটা, আমি মনে করি এই জমিনটা ধন্য, যে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান। এই বাগানে ভাগ্য ভালো আমরা বুঝতে পেরেছি, জান্নাতের বাগান। এই মাদ্রাসায় যাদের সন্তান দিয়েছে এবং যারা দেওয়ার নিয়ত করেছে, আমি একটা মাদ্রাসা করেছি যেটা মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। এইরকম প্রতিটা জায়গায় যদি মাদ্রাসা হয়, আমাদের সন্তান যদি মাদ্রাসার প্রতি, কিন্তু কোরআনের প্রতি যেভাবে আঘাত আসতেছে, ইসলামের প্রতি যে আঘাত আসতেছে, এটাকে টিকিয়ে রাখার জন্য মাদ্রাসার বিকল্প নেই। জোরে বলেন ঠিক কি বলেন? কোরআনের বিকল্প নেই। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের দেশে অনেক শায়েখ, তারা বড় বড় ডিগ্রি নিয়ে কোরআনের ভুল ধরার জন্য পাগল হয়ে গেছে। বড় বড় ডিগ্রি, অন্য দেশের মানুষ, বেধর্মীরা, অমুসলিমেরা কোরআনকে রিসার্চ করে, কালেমাকে রিসার্চ করে তারা মুসলমান হয়ে গেছে। আর আমার দেশের মুসলমানগুলো, কিছু নামদারি শায়েখরা, তারা কোরআনের ভুল ধরতেছে। কোরআনের ভিতরে অধিকাংশ আয়াত জাল, অধিকাংশ সূরা জাল। জোরে জোরে চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আবার বলে বাথরুমে বসে সালাম দেওয়া যায়, কথা বলেন? বাথরুমে বসে সালাম দেওয়া জায়েজ, নেওয়াও জায়েজ। নাউজুবিল্লাহ বলেন না? কষ্ট পাচ্ছেন আপনারা? ফতোয়া এমন ভাবে শুরু হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সন্তান আদি এই জ্ঞান অর্জনের জন্য দিতে হবে। নয়তো এই যে দোয়া হলো, জানা যায় আমাদের করে অনেক জায়গায় দোয়া করার দোয়া নাই, কিন্তু একাধিক হাদিস রয়েছে এই দোয়া সম্পর্কে, কিন্তু ওরা বলবে নাই। ওরা করে গেল, আর বাকিগুলো করবেন। এইটা নিয়ে ঝামেলার মধ্যে, যদি ঝামেলা থেকে বাঁচতে হয়, আমাদের তো এখন বয়স শেষ, মন চাইলেও আর এগুলো শিক্ষা অর্জন করতে পারবে না। আমাদের নাতি আছে, ছেলে আছে, এগুলো আমাদেরকে ভালো ভালো প্রতিষ্ঠানে দিয়ে আমাদের কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়েছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, এ
কদমে কদমে তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। শুধু বাড়ি থেকে নিয়ত করেছেন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে যাবেন, রওনা দিয়েছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শুনে না, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ। হাজার প্রকার গুনাহ করেছেন। এই গুনাহ থেকে যদি মাফ করাইতে চান, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও, পৃথিবীর মধ্যে যদি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই বাগানখানে আঁকড়ে ধরে খাস তওবা করবা। আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে যদি কোনো বান্দা কান্দে, কারণ তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। কিয়ামত পর্যন্ত কোন নবী আইতো না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আছে। জাহান্নামের ভয়, কবরের ভয় যে বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কান্দে, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। তাহলে আজকে একটা জান্নাতের বাগানে বসলাম, জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় পাইলাম, গুনাহ থেকে মাপের একটা উপায় পাইলাম। এ বান্দা, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। কথা বলেন আছে কি? দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। যে সন্তান তার বাবার লাশ কাঁধে নিচ্ছে, সেই সন্তান জানে এই পৃথিবীর মধ্যে তার বাবার লাশটা কত ভারী। যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিচ্ছে, সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছেন আপনি, দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, 9টা পার হয়ে গেছে, এখনো মৃত্যুবরণ করেন নাই। মুসলমান, রাত শেষ করতে পারবেন কেউ বলতে পারি না। এই পৃথিবী ছেড়ে চলে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন ঠিক অস্বীকার করার মতো ক্ষমতা কারো আছে? যেটা বলেন আছে। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। আমরা আলোচনায় বজরে জোরে বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে। দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আইলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। ঠিক কি না? মরণ নাই কার কার একটু হাত তোলে দেখি। কইটা মানুষ, রাসূল বলে লাইয়া বলে, যারা আল্লাহর মাহবুব বান্দা হয় তাদের মৃত্যু নাই, টেনশন নাই। মেরকাত শরীফ মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবদান ইল্লা নিচ্ছে, আলা ইন্নাহু জান্নাতুল থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। আশিক হইতে হবে রাসূলের, আশিক হইতে হবে, গোলাম হইতে হবে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে। এর দাদাই গিল, বাবাই গিল, কেউ
আইলো না ফিরে, কদিন জন যাইতে হবে গো ভাই, তোমার তো যাইতে হবে গো ভাই, অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শেষ করে শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজরে বান্দা, এই কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া বান্দারে তুমি ঘর থেকে বাইর হয়ে গেলা। ও বান্দা শুনে নাও, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, দিনের মধ্যে তোমার মৃত্যু হয় না, রাতে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ গমের ঘরে মারা যায়, খাবার খাইতে গিয়ে মারা যায়, রাস্তাঘাটে মরে যায়, নামাজরত অবস্থায় মারা যায়। কত মানুষ বিছনায় ঘুমাইল আর উঠতে পারে না, কত মানুষ সিজদার মধ্যে যায়, দ্বিতীয় সিজদা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। এর রাতের মৃত্যু যদি হয়, রাতের শুরু হলো মাগরিব, ও বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলে। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি যখন আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এখন রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, বলা যাবে না আল্লাহু আকবার। এই হালাতে যদি মৃত্যু হয়, জীবনটা ধন্য। কথা বলেন না, আল্লাহর গোলামের কোনো টেনশন আছে? কথা বলেন, আল্লাহর যিনি গোলামি করতে পারলো, আল্লাহর দাসত্ব করতে পারলো, আমার আল্লাহর হুকুম মেনে যারা চলে গেল, রাসূলের সুন্নাত তরিকায় যাদের জীবন গড়ে চলে গেল, তাদের কি ভয় থাকতে পারে? তাদের ভয়, তাদের কোনো টেনশন, তাদের কোনো টেনশন। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এই জন্য মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। বাজান রে, দুনিয়ার মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহু আকবার। আর একটু 1 নাম্বার বিপদ হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। আল্লামা মুফতি আহমদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ মানুষ যখন সহজ মৃত্যুবরণ করে, মানুষের যখন সাধারণ মৃত্যু হয়, 70টা তাজা উটের গায়ের জবাই না করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণে আর মরিচ লাগাই দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও মুসলমান, শুনে নাও, এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দেয়, মরণকালে অনেকে প্রস্রাব করে দেয়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়! আল্লাহ, কত মানুষের গানাটা পড়াইলাম, কত মানুষের গানাটা পড়াইলাম, কত মানুষের কাপড় পড়াইলাম, কত মানুষের কাপড় পড়াইলাম। আল্লাহ,
জন্য, আমার জানাজার জন্য মানুষ তৈরি হয়ে যাবে, আমার কাফনের জন্য লোকজন চলে আসবে, আমার কাফনের জন্য, আমার কবর খোঁড়ার জন্য আল্লাহ এই দুনিয়ার মধ্যে আগমন করবে লোকজন। আল্লাহ ওই মরণের আগে আমাদের ইমান করে তুমি মজবুত করো, কাল তুমি মরার পরে দেখবে চেয়ে তোমার শরীর ওরে মরার পরে আরো ধরে বলেন মরার পরে দেখবে চেয়ে তোমার শরীর রইল মরার পরে দেখবে। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আর এই তওবাকারী মুসলমান আছে কোন গোলামের জন্য মনটা বেজার, কোন গোলামের জন্য হৃদয়ের মধ্যে কান্না এসে গেছে। আর অন্তরে যত কান্দে আল্লাহর ভয়ে কান্দে রে। মুসলমান শুনে দাও, একটা কথা বলে আমি আলোচনা শুরু করি দাদু ভাইরা। হাসান বসরি নাম শুনেছেন? আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে হাসান বসরি জানেন, উনার দরবারে নারী পুরুষ দুজন বড় ভক্ত ছিল। শুনে নেন, এক মাতাল করে তওবা কবুল, এক মাতাল করে আল্লাহ জান্নাত দিল। আজকে ছেলেদের ইতিহাসটার মধ্যে আমার কথাগুলো মনে পড়ে গেল। আল্লাহ কখন কার দোয়া কবুল করবে বাজান রে। আলোচনা অনেক দিকে রয়েছে, আমি শুরু করবো আস্তে আস্তে, আমরা আলোচনার মধ্যে যাব। এই মাতাল কিছুদিন পরে তার বাবা মারা গেলেন, মা তাকে নিয়ে লালন পালন করতে লাগলেন। বড় আশা ছিল কোরআনের পাখি বানাবে, বড় আলেম হবে, মাদ্রাসায় লেখাপড়া করাবে, বিখ্যাত একজন আলেম হবে, বড় আশা করলেন মা জননী। ও মুসলমান, কিন্তু সন্তান এত দুষ্ট হয়ে গেলেন, বড় হয়ে নামাজ পড়ে না, রোজাও রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দুনিয়ার মধ্যে মাদক সেবন করে, খারাপ কাজ করে বেড়ায়। মা জননী প্রতিনিয়ত হাসান বসরির কাছে যে দোয়া চায়, হাসান বসরি গো, আল্লাহর ওলি গো, আমার সন্তানের জন্য দোয়া করেন। মায়েও দোয়া করে, হাসান বসরি দোয়া করে, কিন্তু সন্তান কোন রকম ভালো হলো না, নষ্ট হয়ে গেল, নামাজ পড়ে না, শরীয়তের বিধান মানে না, এই দুনিয়ার মধ্যে মাদক সেবন, মাদক শিবতা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হঠাৎ একদিন মা জননী ডাক দিয়ে বলেন, খোকা শোন, এই দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ থাকবো না, থাকাও সম্ভব না, তওবা কর, ফিরে আয়, দিনের পথে ফিরে আয়। সন্তান বলে, মা তোমার কোন কথা আমি রাখতাম না। এই মুসলমান এমন একটা মরণ ব্যাধি হলো, এই ব্যাধিতে পড়ে গেলেন। মা জননী অনেক কষ্ট করে চিকিৎসা করলেন, টাকা পয়সা খরচ করলেন, কিন্তু সন্তানের রোগ ভালো হলো না। হঠাৎ একদিন মা মাথার মধ্যে হাত বুলাইতেছে, সন্তান যুবক ঘুমাইতেছে। মা জননী ডাকতে বলে, আমার আল্লাহ, তুমি আমার সন্তানকে কবুল করে নাও, দিনের পথে কবুল করে নাও। হঠাৎ সন্তান ডাকতে বলে, মা আমি এমনই অসুস্থ, না যেতে পারবো হাসান বসরির কাছে, তুমি আমার জন্য দোয়া করো, আর হাসান বসরির কাছে যাও, সেজন্য আমার তওবা করাইয়া দেয়, আমার জন্য আমার আল্লাহ মাফ করে দেন। হাসান বসরির কাছে চলে গেলেন মা জননী। লম্বা ইতিহাস বাবা শুনে ল। হাসান বসরির কাছে মা জননী নালিশ দিলেন, হুজুর আমার সন্তান তওবা করতে চায়, আপনি দয়া করে যদি আমার সন্তানকে তওবা করাইতেন তাহলে আমার জীবন ধন্য হতো। হাসান বসরি ডাকতে পায়, মা গো,
তোমার ওই সন্তান যদি মারা যায় আমি জানাজায় যাব না। সন্তান যদি মারা যায় তাহলে আমি কি করব না? ওই সন্তানের মাটি দিব না, সন্তানের জন্য দোয়া করব না, তোমার সন্তানকে আমি তওবা করাতে পারব না। তুমি বিদায় হয়ে যাও, আমার কদম থেকে বিদায় হয়ে যাও। মা জননী কাঁদতে কাঁদতে বাড়ি আসলেন। বাড়ি এসে দেখে সন্তান পড়ে আছে বিছানার মধ্যে। ডাকতে বলে, বাবারে তোর কপাল খারাপ, হাসান বসিকে ডাকতে গেলাম, হাসান বসি আসে নাই, তোকে তওবাও করাবে না, তুই মারা গেলেও তোর জানাজা পড়াবে না, তোর মারা গেলে তোর কবর করবে না, মাটি দিবে না। হাসান বসি বড় কষ্ট পেয়েছে। সন্তান ডাকতে বলো, মা মা গো শুনে নাও, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবো গো মা। ও মা, তোমার কাছে একটা দাবি করে যায়, আমি যদি মারা যায় আমার এই লাশখানা কোনো গোরস্থানে রাখবে না গো মা। আমার এই লাশ যদি কোনো গোরস্থানে শোয়া দাও, তুমি আমার এই লাশখানা গলায় রশি দিয়া টানতে টানতে জঙ্গলের ভিতরে ফেলে দিবা গো মা। না হয় কোথাও কোথাও কোনো বনের ভিতরে ফেলে দিবা, আমার লাশটা কুকুর শিয়ে ছিঁড়ে খাবে গো মা। আমার এই লাশখানা গোরস্থানে রাখবা না, কারণ আমার কারণে গোরস্থান অন্য মানুষের কষ্ট হবে গো মা। মা তুমি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগছে আল্লাহর দরবারে। আল্লাহ, তুমি আমার সন্তানকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার বাবারেরা শুনে নেন। এ মুসলমান, হঠাৎ করে সন্তান মারা গেল। সন্তান যখন মারা গেছে মা চিৎকার করে কাঁদতে বলে, আমার কলিজার টুকরো সন্তান মারা গেল। তওবা নসিব হলো না, কালেমা নসিব হলো না। আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ চোখের পানি ছেড়ে মা জননী কাঁদতে লাগলেন। হঠাৎ করে দরজার মধ্যে একটা আওয়াজ আসলে। মা জননী ডাকতে বলে, কে? বলে, মা গো আমি হাসান বসি। জোরে জোরে চিল্লায় বলেন মা, বলেন মা। বলে, হুজুর আপনি আইছেন, আমার সন্তানের বেঁচে নাই, আমার সন্তান চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, আর কোনদিন মা বলে ডাকবে না, আর কোনদিন আমি আপনার বিরক্ত করব না, মা বলে আর আমার কলিজা টুকরা ডাকবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা ডাক দেওয়ার পর মা বলতেছে, হুজুর আমার সন্তানের দুনিয়ার মধ্যে নাই, বিদায় হয়ে গেছে। হাসান বসরি কয়, মা গো দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, কারণ তুমি যখন তোমার সন্তান ভাগ্যবান, তোমার সন্তানের কপাল বালা, তোমাকে বিদায় করে দিয়া আমি যোহরের নামাজ পড়ে যখন আমি যাই নামাজের উপরে ডান হাতখানা মাথা তলে দিয়ে যখন শুইতেছিলাম, ইলহামের মাধ্যমে আসলো, হাসান বসরি রে তুমি যে মাকে ফিরাইয়া দিছ তুমি কি জানো না? ওই মায়ের সন্তানের দোয়া, ওই মা যখন সন্তানের জন্য হাত উঠাইয়া দিছে, আমি আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়া আমি কবুল করে নিয়েছি। জোরে জোরে বলো মারহাবা। হাসান বসরি রে যাও যাও, ওই সন্তানের তুমি জানাজা পড়াইবা, কাফন পড়াইবা, দাফন পড়াইবা, তুমি নিজ হাতে তাকে কবরে শোয়াইবা। তোর মাকে যায় বলো সন্তানের ফরিয়াদ আল্লাহ কবুল করে নিছে। মায়ের সন্তান যখন সন্তানের পক্ষ নিয়ে মা যখন আল্লাহ দরবারে উকালতি করছে রে, আমার আল্লাহ সইতে পারে না। ওই মাতাল মতফরের দোয়াটাও আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হাসান বসরি ডাকতে বলে, মা তোমার চোখের পানি মুছে ফেলো, যে সন্তানের জন্য তুমি ফরিয়াদ করেছো সেই সন্তান যখন তওবা সূচনা করেছেন, পাপের কথা মনে আনছে, অন্তরে আসছে, তার ভিতরে একটা অনুশোচনা হয়েছে, আমি পাপ করেছি, অন্যায় করেছি, তখন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। মাগো তোমার সন্তানের জানাজা আমি পড়াইব, তোমার সন্তানের কাফন আমি পড়াইব, দাফন করাইব, টেনশন নাই, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহ কখন কারে কবুল করে নিবে এমনও তো হতে পারে কোন পাগলের নাতি সারা জীবন অন্যায় করেছেন, নাতি
ছেলে কবরের পাশে দাঁড়িয়ে ডাকতে বলে, আল্লাহ আমার দাদারে তুমি মাফ করে দাও। এমন তো হতে পারে সারা জীবন অন্যায় করেছে। ছেলে কবরের পাশে দাঁড়িয়ে ডাকতে বলে, রব্বিরে হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমনও তো হতে পারে রসিলা আপনি ক্ষমা পাইতে পারেন। যদি বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাগুলো বললে বুঝতে পারবেন। কথাগুলো বলে যাই, বর্তমান জামানা মুসিবতের জামানা, মুস্কবের জামানা, ঈমান হারা জামানা। যে কথা বলতেছিলাম, আমাদের দেশের অনেক শেখরা কোরআনের ভুল ধরার জন্য উঠে পড়ে লাগছে। তারা বলে কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের অধিকাংশ আয়াত জাল, কোরআনের অধিকাংশ সূরাগুলো জাল। তার মধ্যে এক নাম্বার তারা ধরেছে সূরা ইখলাস। কারণ মূর্তি পূজারী যারা আছে, যারা চন্দ্র পূজারী আছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে যারা উপাসনা করে, তারা চিন্তা করেছে যদি সূরা ইখলাসটা যদি বন্ধ করে দেওয়া যায়। কারণ দেখছেন কিছুদিন আগে ওই শায়েখ যিনি বললেন বাথরুমে সালাম দেওয়া যায়, ওই শায়েখ বলছে একসাথে কালেমা পড়ার গুরুত্ব নাই, না যায়। লা ইলাহা একমাত্র জিকির হবে আল্লাহর জন্য, ইল্লাল্লাহু এই মুহাম্মদ শব্দটা আল্লাহর সঙ্গে নেওয়া যাবে না। কত বড় গাদ্দারের বাচ্চা! শুনে নেন মুসলমান, ঈমান হরণ করার জন্য উঠে পড়ে যেন লাগছে, বলে কালেমা কালেমা পড়বে, ইল্লাল্লাহু পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা নিয়ে আসলে জোরে জোরে চিল্লায় বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আমার শুনে নেন, অথচ কোরআন শরীফ সেই শুনেছে ৬৬৬৬ আয়াত, এখন কে পায় ৩৩টা আয়াত, শুনেছে ১১৪টা সূরা। এই সূরার একটা মুসলমান একটা জবরের ভুল নাই, একটা জেরের ভুল নাই, একটা নুক্তার ভুল নাই। কারণ কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি পারে নাই কোরআনের একটা আয়াত লিখে দিতে, একটা সূরা ও কোনদিন কেউ লিখে দিতে পারে নাই। কারণ আল্লাহর কিতাব আল্লাহ তাআলা পাঠাইছে আমার হাবিবের কাছে গোটা মানবের জন্য। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলে এটা সেই কিতাব, কোন কিতাব? আসমানি কিতাব। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোন জেরের ভুল নাই, জবরের ভুল নাই। এ মুসলমানদের কান্দা লাগা শোনাবো, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা? এই জন্য যুগে যুগে কোরআনের হাফেজদের উপর আঘাত চলেছে। তারা চাইছে কোরআনের পাখি বলে যদি বিদায় করে দেওয়া যায়, কোরআন তাদের ভিতর থেকে সিনা থেকে যদি উঠায় দিয়ে যায়, তাহলে মানুষকে গোমরাহি বানানো বড় সহজ হয়ে যাবে। এই জন্য যুগে যুগে শুধু হাফেজদের উপর আঘাত চলছে, শুধু হাফেজদেরকে দেখে দেখে হত্যা করেছে। কারণ কোরআন যদি তাদের সিনা থেকে চিরতরে বিদায় করে দেওয়া যায়, তাহলে মুসলমানদেরকে গোমরাহি করার একমাত্র উপায় হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোরআনের ভুল ধরে কারা? ওই সমস্ত নাস্তিকেরা। আমার আল্লাহ বলে কারা বান্দা? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন সবার জন্য না, হিদায়াত প্রাপ্ত বান্দাদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য কোরআন। এই জন্য যারা আল্লাহর প্রিয় তারা কোরআনকে মানে, হাদিসকে মানে, কোরআনের জন্য তারা জীবন গড়ে, কোরআনের জন্য তারা জীবন দিয়ে দেয়, কোরআনের জন্য তারা মানুষকে ভালোবাসে, কোরআনের জন্য মানুষকে ঘৃণা করে। কারণ কোরআনের বিধান তারা মানতে যাইয়া জীবন দিতে রাজি আছে। বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, ওই মূর্তি পূজারীরা, এই মূর্তি পূজারীরা শুনে নাও, তাদের ধারণা যদি কোরআনের মধ্যে তারা বলতেছে সূরা ইখলাসটা হলো জাল। কারণ এই সূরাটা আমার আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলা যাবে,
আল্লাহ কি দুইজন না তিনজন? তিনজন না তামসা। আমি তো একজনের কথা কইনি, আমি বলছি তিনজন না দুইজন। মারহাবা। আল্লাহ কয় আমি আল্লাহ এক, আমার কোন দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। বলেন ঠিক কিনা? আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। আসেনি? যদি বলেন আসেনি। এ মুসলমান, এই জন্য স্রষ্টা তিনি, স্রষ্টার কোন মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই পৃথিবীর মধ্যে স্রষ্টা হলো, এই জন্য নবী জীবন ইন্তেকাল করেছেন। ধরে বলেন ঠিক কিনা? আর ধরে বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। নবী বলতে উম্মতিরা রে, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। আমার ইন্তেকাল, আমার জীবন বিধানগুলো এই পৃথিবীর মধ্যে হায়াতি খায়রুল লাকুম। আমি নবী দুনিয়ার জিন্দেগির মধ্যে আগমন করলাম, এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের বড় কল্যাণ গো। এই দুনিয়ার মধ্যে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফাত সব জায়গায় আমার নবীদের বলেন ঠিক কিনা? হায়াতি খায়রুল লাকুম। আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ। নবী আমাদের মতো কথাবার্তা বলেছে, সংসার করেছে, বাজার ঘাট করেছে, চলাফেরা করেছে। তাই বলে নবী আমগার মতো না। জোরে বলেন ঠিক কিনা? তাই বলে নবী আমগার মতো কিছু ব্যাগ করে চিন্তা করছে। নবী বলতেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। কারণ শরীয়তের দিক তাকাইবেন নবী, হাকিকতের দিক তাকাইবেন নবী, ব্যবসা বাণিজ্য যা করবেন সব দিকে আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলতেছেন আমি যে বিদায় নিয়ে গেছি, কিছু বেঈমানের আকারে মরে গেছে, সব শেষ। এই বুকার দলেরা শোন, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজির ইন্তেকাল হয়েছে, অনেকে নবী মরে গেছে, আরে এটাও আমার উম্মতের জন্য কল্যাণ। কারণ নবীজি বলতেছেন, কারণ কোন উম্মত যখন ভালো কর্ম করে তখন আমি নবী প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, আমি আল্লাহর দরবারে তওবা করি, ইস্তেগফার করি উম্মতের হয়ে। জোরে বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। তাহলে নবীজিকে নিয়ে যারা যে ভুল আছে, আজকে তাদের জন্য বলে যে ঈদে মিলাদুন নবীর কথাটা এখানে চলে আসবে। অনেক আলোচনা আমি বাইরে হয়ে গেছে, এখান থেকে আলোচনা করতে গেলে সময় লাগবে। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আজকে আমার দেশের কথা করিত কিছু বেঈমান ভাইয়েরা মিলাদ মানেন না। ঈদে মিলাদুন নবী শুনলেই তাদের সুলতান ওঠে। জোরে বলেন ঠিক কিনা? তাদের জন্য দলিল সূরা ইখলাস। আমার আল্লাহর বাবার নাম কি? কথা বলবেন, তাড়াতাড়ি বলবেন। অনেক ওয়াজ হয়েছে, বাবা দেরি করলে লস। আমার আল্লাহর বাবার নাম কি? মার নাম কি? দাদার নাম কি? দাদির নাম কি? বংশ কি? তাহলে আমার আল্লাহর কোন মৃত্যু নাই, নবীজির মৃত্যু আছে। কারণ নবীজি, আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম 6 জন দাদি ছিল, আপন দাদির নাম ফাতিমা, নবীজির নানার নাম ওহাব জুরি, নানির নাম বাররা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তাহলে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সুতরাং আমার নবীর মিলাদ আছে, নবীর মিলাদ আছে, আল্লাহর মিলাদ নাই। সুতরাং মিলাদুন নবী, আমার নবীর মিলাদ, এটা আমার নবীর মিলাদ শব্দের অর্থই জন্ম বৃত্তান্ত। সুতরাং আমার নবী দুনিয়ার মধ্যে আসছে, আমার আল্লাহ পাঠাইছে। সুতরাং নবীজির জন্ম ছিল, এই জন্য মিলাদুন নবী মানতে হবে। যারা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কথা বুঝতে পারছেন? আমার স্রষ্টাকে, আর সৃষ্টি আমি আপনি, সৃষ্টি আমি আপনি, তাদের মধ্যে। সুতরাং আমার আল্লাহর কোন জন্ম নেই, আল্লাহর কারোর থেকে জন্ম নেই নাই, কারোর জন্ম দেয়। আর নবী জন্ম নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? নবীর বাবার নাম আরো জোরে বলেন। বাবার নাম আব্দুল। তাহলে ওনার বংশ পরিচয় ছিল। শরিয়াতে নবীজি একজনের গর্ভ থেকে আসছেন। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম ওহাব জুরি, নানির নাম বাররা। বংশ হল কুরাইশ বংশ। জোরে বলেন মারহাবা।
এদের আল্লাহ যারা ঈদে মিলাদুন নবী মানে না, যারা কয় ঈদে মিলাদুন নবী মানি না, তাদেরকে বলবেন এই মোল্লা সাহেব আমার আল্লাহর আব্বার নাম কি? জন্ম নাই কার? জন্ম আছে কার? নবীজি। জন্ম আছে কার? জন্ম নাই কার? আল্লাহকে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। জোরে বলেন ঠিক কিনা? নবী জন্ম নিচ্ছে আবার জন্ম দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? নবী জন্ম নিচ্ছে, নবীজি জন্ম দিয়েছে। তাহলে আমার নবীজি এটাকে বুঝতে হবে। এই জন্য মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী, মিলাদ হলো আমাদের মুসলমান মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? অনেক ওয়াজ করেছে বাবা, আমি যেদিকে কিছু ওদিকে রাখতে হবে, ছাত্রদের বিষয়ে কথা বলা লাগবে, সমাজের বিষয়ে কিছু কথা বলা লাগবে, সময় পাবো কি জানি না। দলিল পড়াছি, যেটা বলতেছিলাম খেয়াল করবেন। মুসলিম জাতির ঈদ কয়টা? আজকে একটা ঈদ চলে গেছে। যেটা বলেন ঠিক কিনা? 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। যেটা বলেন মারহাবা। কয়টা ঈদ? যেটা বলেন। যারা 2টা ঈদ বলবে তাদের ঈদ মানা যাবে না। মুসলিম জাতির প্রথম ঈদের নাম হলো, 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু। মনে থাকবে? কথা বলেন মনে থাকবে? আজকে একটা ঈদ চলে গেছে ইয়ামুল জুম্মা। যেটা বলেন মারহাবা। আরো জোরে। তাহলে আমরা বুঝলাম আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যে আজকে এটাও একটা আপনাদের এলাকার জন্য একটা বড় ঈদ। 1 বছর পরে যখন মাহফিল হয় একটা আনন্দের ভিতরে আসে। জোরে বলেন ঠিক কিনা? এটাও বিশাল একটা ঈদ। তবে মুসলিম জাতি ঈদ হলো 5টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। মনে থাকবে? যেটা মনে থাকবে। যারা নবীর মিলাদ মানে না, একবার বলবেন হুজুর আপনি সূরা ইখলাসটা তাফসীর করেন। কারণ আল্লাহর জন্ম নাই, নবীর জন্ম আছে। আল্লাহ জন্ম দেয় নাই, নবীর জন্ম দিছে। এখন আপনি বলেন আল্লাহর মৃত্যু আল্লাহ এক, আমার নবীজির আব্বা মা সব ছিল, বংশ পরিচয় ছিল। সুতরাং পৃথিবীর মধ্যে কথা বললে, নবীকে নিয়ে কথা বললে হিসাব করে কথা বলবেন। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালালি সাইয়্যিদিনা। কোরআনের পাখিগুলো শুনে নাও। তা তো ভাইরা, পৃথিবীর মধ্যে ডাকাত বসিরউদ্দিন নামে ছিল 14 জন ডাকাতের সর্দার। নাম কি? বসিরউদ্দিন। ডাকাত বসিরউদ্দিন। তিনি আল্লাহর ওলি হলেন। আজকে কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসেন শুনেন বাবা, দিলের কান্দা লাগা শোনেন। বললাম আলোচনা একদিকে যেতে পারবো না, চারিদিকে ঘুরাতে হবে। এই জন্য কোথায় যায় আলোচনা মনে রাখবেন। ডাকাত বসিরউদ্দিন 40 জন ডাকাতের লিডার ছিলেন, কমান্ডার ছিলেন। প্রতিদিন তাকে আল্লাহ একটা নারী দান করলেন। ভালো একটা বউ, সতী সাথী একজন নারী ছিলেন, আল্লাহওয়ালা একজন বিবি ছিলেন। কিন্তু বসিরউদ্দিন ডাকাতি করতেন, মানুষের মাল হরণ করতেন। পৃথিবীর মধ্যে এই মালগুলো কিনে নিয়ে আসতেন, মানুষের কাছ থেকে কিনে কিনে নিয়ে চলে আসতেন, ভোগ বিলাস করতেন। একদিন ডাকাতির বউ ডাক দিয়ে বলে, স্বামী পৃথিবীর মধ্যে আপনার কাছে একটা দাবি করব, আপনি দয়া করে আমারে হারাম খাওয়াবেন না, আমার কাছে হালাল খাওয়াবেন। প্রয়োজন বলে না খেয়ে থাকবো, তবু হারাম আমারে খাওয়াবেন না। কারণ হারাম জিনিস আমাকে খাওয়া দুনিয়ার মধ্যে জীবন যাপন করার সুযোগ দিবেন না। আপনার কাছে একটা দাবি করব, আমি যদি সারাদিন না খেয়ে থাকি আমার কোনো কষ্ট নাই, তবু আপনি হারাম কত অবলম্বন করবেন না, ওই হারাম জিনিস আমারে বর্তন করাবেন না। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ডাকাতির সৈন্যরা চলে আসলেন। হুজুর আজকে ডাকাতি করতে যেতে হবে অমুক জায়গায়। স্ত্রী বলেন, স্বামী রে আপনার পায়ে ধরে আজকে যেতে দিব না, কারণ আপনি ডাকাতি করতে পারবেন না, মানুষকে কষ্ট দিতে পারবেন না, মানুষের মা আলাদন করবেন না। আপনার কাছে আমার একটা দাবি, আমি আপনার স্ত্রী হয়ে বলতেছি, আপনি এমন কষ্ট দিবেন না। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, বিবিকে উনি এমন মারা মারলেন, বিবিকে অনেক আঘাত করলেন, আঘাত করে ফেলেছে, চলে গেলেন ডাকাতি করতে। যাইতেছিলেন, মরুপ্রান্তরে যাইতেছিলেন, হঠাৎ থেকে একটা ছোট্ট বালক কান্দে বসে বসে, ওই জঙ্গলের মধ্যে বসে বসে কান্দে।
কান্নায় আওয়াজ বসিরউদ্দিনের কানে লাগছে। 40 জন ডাকাতির সর্দার। উনি বললেন, ভাইয়েরা তোমরা দাঁড়াও। বলে, কেন? আমার কেন যেন মন চায় আজকে আমি ওই কান্নার আওয়াজ একটা ভেসে আসছে আমার কানে। কে কান্না করে রে, আমি দেখে আসি, তোমরা দাঁড়াও। উনি চলে গেলেন, আস্তে আস্তে চলে গেলেন। যা দেখে একটা বালক বসে বসে কান্দে। তার মা নাই, তার বাবা নাই। বাবা মা দুজনই বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে। বড় এটি বসিরউদ্দিন যা বলে, বলো তুমি কেন কান্দ? বালক বলে, হুজুর আমি কেন কান্দি? এই জগতের মধ্যে আমার মা নাই, এই জগতের মধ্যে আমার বাবা নাই, এই পৃথিবীর মধ্যে আমার আর কেউ কি আছে? বলে, বালক রে তুমি কেন রাতের অন্ধকারে বসে বসে কান্দ? বলে, হুজুর ওই যে দেখতেছেন একটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি, মাদ্রাসায় লেখাপড়া করি। হুজুর আমি সব ছেলেরা এখন 3টার সময় হুজুর বললেন তাহাজ্জুদের নামাজ অনেকে পড়ে। বলে, হুজুর সবাই কোরআন পড়ে, সবক মুখস্থ করে, আমার হেরকের তেল নাই, বাতি জ্বালানোর তেল নাই, এই কারণে আমি পড়তে পারি না। আমি আফসোস করে কান্দি, আমি সবক মুখস্থ করতে পারছি না, কোরআনের বিদ্যা অর্জন করতে পারছি না। এই কষ্টে করে আমি চোখের পানি ছেড়ে কাঁদছি। আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, আমার তেল কেনার কিছু পয়সা দিত, এটা দিয়ে আমি বাতি জ্বালাইয়া আমার আল্লাহর কোরআন মুখস্থ করতাম, সবক মুখস্থ করতাম। আমার বন্ধুবান সবাই কোরআন পড়ে, আমি পড়তে পারি না। আমার অন্তরের ভিতরে বড় যন্ত্রণা। আজকে আমি কোরআন পড়তে পারছি না, এই কারণে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। ধরে বলেন আল্লাহু আকবার।